সমস্ত মসজিদ ভেঙে দিবে, মন্দির করবে। এটা একবারে চূড়ান্ত পর্যায়ের একটা উগ্রতা। বর্তমান নরফিফাস যে খুনি মোদি ক্ষমতায় আছে, ও যখন মুখ্যমন্ত্রী ছিল গুজরাটের, তখনও আমাদের মুসলমানদেরকে কচুকাটা করেছে। এরপর আমরা বিভিন্ন সময় মুসলমানদের উপর নির্যাতন হতে দেখেছি। বর্তমানে যে উগ্রপন্থী শুভেন্দু অধিকারী, সে সরাসরি লাইভে এসে সরাসরি বক্তব্যতে সরাসরি মিডিয়াতে মুসলমান নিধনের কথা বলতেছে যে বাংলাদেশ যদি ভারতে থাকতে হয় তাহলে হিন্দু হয়ে থাকতে হবে, সমস্ত মসজিদ ভেঙে দিবে, মন্দির করবে। এটা একবারে চূড়ান্ত পর্যায়ের একটা উগ্রতা। আমরা আপনাদের মাধ্যমে সারা পৃথিবীর এরকম ভাবে মিডিয়ার মাধ্যমে আমরা জাতিসংঘকে আহ্বান করতে চাই যে আপনারা একটু ভারতের দিকে নজর দেন। ভারতের সংখ্যালঘু মুসলিম সব যারা আছে আমাদের ভাইরা, তারা কত কষ্টে আছে, কত নির্যাতনে আছে, তাদের দোষটা কি, তাদের অপরাধটা কি? এই পৃথিবীতে মানুষের একটা অধিকার আছে যে যে যার যার ধর্ম নিয়ে বেঁচে থাকতে পারবে। ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র, ওখানে যে যার যার মতো ধর্ম পালন করতে পারবে, কেউ কাউকে বাধা দিবে না। এটাই হলো জাতিসংঘের নীতি। কিন্তু তারা জাতিসংঘের নীতি মানছে না, তারা সংবিধান মানছে না, তারা নিজেদের মতো উগ্রপন্থাকে বেছে নিছে। তারা এরকম ভাবে কোনো কিছু তোয়াক্কা করছে না, তারা শুধু মুসলিমকে নিধন করছে। তারা মুসলিমকে এই জন্য নিধন করছে যে এক সময় মুসলমান ভারতকে শাসন করছে, আবার হয়তো আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী আমরা ইনশাআল্লাহ একদিন পুরা পৃথিবী আমরা শাসন করব। এই ভয়ে তারা মুসলমানদেরকে নিধন করতে চাই। ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে বলতে পারি, কখনো ইনশাআল্লাহ ভারত থেকে মুসলিম নিধন হবে না। ভারত ইনশাআল্লাহ মুসলিমদের ঘাঁটি হবে।